ফজরের নামাজে যে মসজিদে যাবে না সে ওই ব্যক্তি যার জীবনে কোনো বরকত হবে না, যার চাকরিতে কোনো বরকত হবে না, যার ব্যবসায় কোনো বরকত হবে না, যার রোগের সুস্থতার সম্ভাবনা নাই, যার লাইফে শুধু দুঃখ আর দুঃখ লেগে থাকবে। আপনাকে এত সাহস কে দিয়েছে? আপনি যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়লেন না, এত সাহস আপনার, এত সাহস! হায় হায় হায়! আপনি জাস্ট কবরে যান, আপনি বুঝে নেবেন আপনি কি করেছেন, কত সাহস আপনি দেখিয়েছেন। আপনি যে ফজরে মসজিদে যান নাই, আপনি বহুত বড় দুঃসাহসিক কাজ করেছেন, যেটা আমার জিন্দেগিতে সম্ভব হবে না। কারণ ফজরের নামাজে যে মসজিদে যাবে না সে ওই ব্যক্তি যার জীবনে কোনো বরকত হবে না, যার চাকরিতে কোনো বরকত হবে না, যার ব্যবসায় কোনো বরকত হবে না, যার রোগের সুস্থতার সম্ভাবনা নাই, যার লাইফে শুধু দুঃখ আর দুঃখ লেগে থাকবে। ঠিক কিনা কথা বলে? আপনি মসজিদে না গিয়ে চুপচাপ হাসতেছেন। যদি এমন হতো যে আপনি নামাজ না পড়ে আপনি বলতেছেন ইস শিট, তখনও আপনার ভিতরে ঈমানের বাতি জ্বলতেছে। আর যদি এমন হয়েছে আপনি নামাজ না পড়ে কোনো টেনশনে নাই, বিন্দাস আছেন, বিন্দাস, তখন মনে করেন যে বাতি একেবারে নিভে গেছে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে জানার তরে কোরআন পড়াও, হেদায়ত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, করে দাও, ক্ষমা করে মাফ করে।